শ্রাবণে কি তবে শান্তি পেল পেহেলগাম হামলার নিহতদের আত্মারা? 22 এপ্রিলের ঘটনা আমরা কেউ কিন্তু ভুলতে পারিনি, যখন জঙ্গিদের গুলিতে একের পর এক প্রাণ হারিয়েছিলেন ভূস্বর্গে ঘুরতে যাওয়া পর্যটকরা। সেই মুছে দেওয়া সিন্দুরের বদলা নিয়েছিল ভারত। অপারেশন সিন্দুরের পর এবার পাকিস্তানকে আরও কড়া জবাব ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচি গ্রাম জঙ্গলে নিরাপত্তা রক্ষীদের গুলিতে প্রাণ হারিয়েছে 3 জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর নিজেদের সরকারি অ্যাকাউন্টে প্রথম জানায়, জঙ্গিদের ধরতে লিদওয়াসে অপারেশন মহাদেব চালু করেছে তারা। তবে জঙ্গিদের হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। পরে বিবৃতি দিয়ে তারা জানায় 3 জঙ্গি নিহত হয়েছে, এখনও অভিযান চলছে। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড সুলেমান ওরফে হাসিম মুসা, যদিও সেনার তরফে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। সোমবার সকালে শ্রীনগরের কাছে দাচিগ্রাম জঙ্গলে গুলির শব্দ শোনা গিয়েছিল। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল। তারপরেই সকাল 11টা নাগাদ ওই এলাকায় যৌথ অভিযানে নামে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। গোয়েন্দাদের একটি সূত্র বলছে, জওয়ানদের গুলিতে প্রাণ গিয়েছে লস্কর ই তৈবার জঙ্গি মুসার। এই মুসা পাকিস্তানের সেনাবাহিনীতে ছিল বলে খবর পাওয়া গিয়েছিল। সে পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত ছিল। অবশেষে জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা। এটাই ছিল জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের আসল জবাব, অপারেশন মহাদেব। আমরা সরাসরি এই বিষয় নিয়ে কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। শুনে নেব তিনি কি বলছেন। অপারেশন সিঁদুরে যে কথা বারবার ভারত বলেছে, অপারেশন সিঁদুর কিন্তু ওই জুলাই মে জুন মাসে শেষ হয়ে যায়। এটা একটা লম্বা প্রসেস। যতক্ষণ না পাকিস্তান তাদের সন্ত্রাসবাদ থেকে তারা সরে না আসছে, ভারতের মাটি বা পাক অকুপাইড কাশ্মীরের মাটিকে ব্যবহার করবে ভারতবর্ষের সন্ত্রাসবাদী আক্রমণের জন্য, ততক্ষণ অপারেশন সিঁদুর চলবে। যেটা হয়েছিল আগে সেটা কিন্তু অপারেশন সিঁদুরের প্রথম ভাগ বা পার্ট 1, সেটা কন্টিনিউ হচ্ছে। এই অপারেশন মহাদেব অলসো পার্ট অফ লার্জার অপারেশন সিঁদুর। তো এটা একটা নিঃসন্দেহে ভারতীয় সেনা, সমস্ত কেন্দ্রীয় এজেন্সি এবং অবশ্যই জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর একটা সাংঘাতিক বড় সাফল্য। এই সুলেমান বা আসিম মুসাকে এলিমিনেট করা, বাকি 2জন জঙ্গি গেছে ঠিক আছে, এটা চলতেই থাকে, কিন্তু এই মুসাকে এলিমিনেট করাটা একটা বিরাট বড় সাফল্য। কারণ মুসা আগে লস্করে তৈবার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, তারপর সে জেসে যায়, and he was very close to মাসুদ আজাহার। এবং যেটা আমরা বলতাম যে টিআরএফ, যেটা যে রেজিস্ট্যান্স ফ্রন্টের কথা বলা হয়, যে টিআরএফ নাকি করেছে ঘটনাগুলো পেহেলগামে, এই টিআরএফ এর নেতৃস্থানীয়। And he was not only the mastermind, he led that team যেখানে এই পেহেলগামে নরসংহার হয়েছে। সুতরাং ওকে এলিমিনেট করাটা একটা বিরাট বড় সাফল্য এবং একটা সুস্পষ্ট বার্তা পাকিস্তানের, যে আমরা শুধু এমনই নয় যে পাকিস্তানের ঘরে ঢুকে মারবো, ভারতবর্ষের মাটিতে এই সমস্ত কাজকর্ম করলে ওরা পাতালে ঢুকে থাকলো সেখান থেকেও আমরা তুলে এনে এলিমিনেট করবো।